হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখেছে তোমাদের দোয়ায়। জি, ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন? আল্লাহ চলাচ্ছে বাপ, আল্লাহ ভালোই খুব যাচ্ছে। খুব ভালো চলাচ্ছে, খুব ভালো আছি জি, তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে খুব ভালো সম্মানে ভালো চলছে। আচ্ছা, আমরা আপনি যে বলেন যে আমরা গাভী নিয়ে এসে মানে সেল করে সময় পাচ্ছি না, না। কিন্তু আমাদের ডাক্তার তো মোটামুটি আজ অনেকদিন, মাসখানেক হয়ে গেল, মাসখানেক পরে আপনার খামারে আসা। তো আপনি এতদিন পর পর অনলাইনে আসেন কি জন্য? আমি এতদিন পর অনলাইন আসি এই কারণে, জি। আমার অনলাইনে একজন নিলে আর আরো 3 জন লাইনে থাকে। জি, বর্তমানে এখনো আমার কাছে 3 জন সিরিয়ালে আছে। গাভী নেওয়ার জন্য। গাভী নেওয়ার, একজন সেনাবাহিনী জি আর 2 জন আছে প্রবাসী। জি জি জি। তো গত সপ্তাহে, আগের সপ্তাহে 3টা কালেকশন করছিলাম। হ্যাঁ, সৌদি আরব এক প্রবাসী 3টে নিয়ে গেছে। তিন ভাই, মানে তিনটাই এক ভাই নিয়ে হ্যাঁ, নিয়েছে। এক ভাই নিয়ে নিয়েছে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে আমার আরো 3 জন চাচ্ছে, তো এইবার আবার 3টা কালেকশন করে নিয়ে আসছি। এজন্যই মানে তোমাদের ডাকলাম, জি। কিন্তু একদিন জানাইলাম, মানুষ মনে করে ও চাচা মনে আর গরু গরু বিক্রি করে না। বিক্রি করে না। যে একবার হয়তো আর্থিক সংকটের কারণে গরু বিক্রি করে দিছে, অনেকে ফোন দিয়ে বলছেন যে আপনার গরু ভালো পাইছি, হ্যাঁ গ্রামগঞ্জে সংগ্রহ করে নিয়ে এসে আমরা দিবেন, হ্যাঁ দেবো। তো দিচ্ছেন না, হয়তো মনে ভাবতেছে অনেক। কালকে রাতে একজন বাড়ি থেকে, সৌদি আরব থেকে ফোন দিতে, কাকা গরু নাই, আমি হ্যাঁ আছে। জি, তো গরু আজকে তাকে ভিডিও করে দেখাবো, তো তোমরা আসলে এই যে একটু পরে ওদের আবার দেখাই দেখাবো। দিবেন। হ্যাঁ জি, দেখাবো। হ্যাঁ। দেখানোর পর যদি ওরা কথা বলে, তো রাতে কথা বলবে, ওরা তো ডিউটি করে, জি। রাতে সব কথা বলে, দিনে কথা হয় না। মোটামুটি আমরা কিন্তু আপনার বেশ কটা ভিডিও করছি, হ্যাঁ। অনেক গরু বিক্রিও করছেন, হ্যাঁ। কেউ কিন্তু রিপোর্ট দেয়নি যে আমদাদ কাকার গরুগুলোতে ডিস্টার্ব হয় কিংবা দুধের কাছে মিল হয় না, না, এরকম না। কিন্তু বলে নাই আজ পর্যন্ত। না না, ইনশাল্লাহ বলে না, বরঞ্চ আরো ওই যে আজ 15-20 দিন, এক মাস আগে এক মুরব্বী আইছিল, জি। উনি নিয়ে গেছে, উনিও আবার 2টা গরু আমাকে বলছে কালেকশন করে দেন। ভালো, তো আমি গরু কালেকশন করে নিয়ে আসি, 5-7 দিন রাখি, রাখে দুধ মুধ একরে হলে তারপরে বলি। জি। এই যে এক সেনাবাহিনী যশোরের আমাকে বললো, টাকা গরু জোগাড় করে দেন। জি, তো জোগাড় করলাম, কালে রাত কথা হয়েছে, সোমবার দিনে আসবে, দেখবে, যদি তার ভালো লাগে, পছন্দ হয়, গরু পছন্দ হয়েছে তার, আসবে, দুধ দেখ নিয়ে যাও। নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আমরা দেখাবো কয়টা আজকে? সব মিলে 3টা, তিনটা। হ্যাঁ। তিনটার ভিতরে কি কি জাতের গরু থাকবে আজকে? 3টার মধ্যে একটা মুন্ডি, জি, আর একটা হচ্ছে রানী শঙ্কর, আর একটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, সবগুলো বিগ সাইজের গাভী। সবগুলো বিগ সাইজের গাড়ি, দর্শকরা ভিডিও দেখলে বুঝতে পারবে। বুঝতে পারবে। হ্যাঁ, আর 2টা আছে, 2টা এখনো রেডি হয় নাই, ওই 2টা আমি দেখাবো না, রেডি হলে ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো। পরবর্তী দেখাবো। কথা বাড়াবো না, কালেকশন দেখাই, চলেন। হ্যাঁ, ইনশাল্লাহ কালেকশন। কাকা, ভিডিওর 1 নাম্বার সিরিয়ালে সাদা রঙের গাভী নিয়ে আসছেন, জি, দানব সাইজের গাভী। এটা কি জাত মানে গাভী নিয়ে এটা আসছেন? হচ্ছে রানী শঙ্কর। রানী শঙ্কর জাতের গাভী। রানী শঙ্কর ফ্ল্যাগজি মাথা। আচ্ছা, রানী শঙ্কর জাতের, এবং কি ফিলাকবি মাথা বলতেছেন? হ্যাঁ। ফিলাকবি মাথা কি দেখে বলতেছেন ফিলাকবি? ফ্ল্যাগবির মাথা সিং দেখে আর মাথা দেখে বোঝা যায় জি। যে ফ্ল্যাগবি সিস্টেম। জি, তারপরে যে ক্রেতা ভাই গাভীর জাতমান তখন দর্শক ভাইরা চেনে কিন্তু, একদম চেনে। আর আপনি কিন্তু বলেন জাতমান দেখে হ্যাঁ, গাভী সংগ্রহ করছেন। 1 মাস পর 3টা গাভী সংগ্রহ করছে, 1 মাসে। 1 মাসে, জি। হ্যাঁ। আর অনেকেই তো মানে যে দিন 10টা কালেকশন করে, সংগ্রহ করে। একদম একদম, জি। 20টা কিনা যায় একদিনে। জি, আর লিগেল ভালো জাত মানে গাভী কিন্তু এরকমই লাগবে। এরকমই লাগবে। জি, এই গাভীটার সঙ্গে কি বাচ্চা আছে? বকন বাচ্চা। বকনা বাচ্চা। একদম। বাচ্চারা বয়স কেমন হবে কাকা? বয়স আজকে 12 দিন। 12 দিন। জি। রানিং দুধ বর্তমান কত লিটার আনতেছেন এটা দুধ থেকে? 25 লিটার। 25। 25। মাশাআল্লাহ, এই 25-এর গাভী সংগ্রহ করছেন? হ্যাঁ। এমন হচ্ছে আমার মনে হয় ভিডিওর প্রথম মনে হয় এই গাভী সংগ্রহ করলেন নাকি? হ্যাঁ, এত বড়। হ্যাঁ, দর্শকরা দেখেন। জি সবাই মেলা দুধের গাভী চায়, মেলা দুধ, খালি মেলা দুধ। জি মেলা দুধ তো আমি পাই না। জি জি। তো এটা কি আপনার লিগেল কি হবে? 15টা মানে 25টা হবে কি লিগেল? লিগ্যাল দোয়া নেবে। আপনি কিন্তু বলেন যে আপনি আমার বাসায় থাকে দোয়া নেবে। আপনি তো বলছেন আমি তো 25 পাই না, সেজন্য বলতেছি আপনি আবার পাইছেন নাকি? আমি পাই তো কিনলাম, পাই নিয়ে আসছেন। নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, লিগেল কি 25টা গ্যারান্টি থাকবে? লিগ্যাল 25টা গ্রাম। সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ। মাশাআল্লাহ, দর্শকরা দেখেন বিগ সাইজের চমৎকার একটা গাভী দেখাচ্ছি। লিগেল দুধ থাকবে 25 লিটার। 25 লিটার। দুধ যদি কম হয় কাকা? গরু ব্যাক হ্যাঁ রিটার্ন। হ্যাঁ, রিটার্ন, একদম রিটার্ন। ডাইরেক্ট রিটার্ন। হ্যাঁ, চালানে পরবর্তী লিখে দেবো, 25 লিটার কম হলে গরু রিটার্ন। চালানের উপর মানে ক্যাশ মেমোর উপর লেখা থাকবে, 25-এর কম হলে গাভী রিটার্ন করে নিয়ে আসবেন। নিয়ে আসবে। হ্যাঁ, দাম চাচ্ছেন কেমন এই গাভীটার? দাম চাচ্ছি 2.5 লাখ টাকা। 2,50,000। 50 সংগ্রহ করা জিনিস, সংগ্রহ করা একটু জিনিস। কমায় দেন।
কমায় কি তো বাপরে, একটু ভালো জিনিস কিনতে লাগলে এরকমই হয়। জি, সোনার টাকা কোনোদিন সোনার টাকা দিয়ে কিনা লাগে, সোনাটা মানে সোনার দাম দিয়ে নিতে হবে। নিতে হবে। হ্যাঁ, তারপরে একটু কম বেশ কিন্তু হয়, এটা জানদারি জিনিস। একটু কম বেশ করে দেন। কম বেশ 10,000 টাকা কম দাও, যাও। কত? 40? 40। দর্শক আসলে কি কথা বল পারবে আর কিছু? দর্শক যদি আসে সম্মানী খাতিরে, সম্মানের খাতিরে 1-2,000 টাকা সে আলাদা বিষয়, আলাদা করে নিতে পারবে। নিতে পারবে। মাশাআল্লাহ। ভিডিওর 1 নাম্বার এটা। হ্যাঁ। কাকা সাইড করতেন, 2 নাম্বারটা দেখাই। আমজাদ কাকা আমাদের মাঝে 2 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন, সাদা কালো রঙের বিগ সাইজের গাভী, বাচ্চা সহ। এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। আর আপনি কিন্তু সবসময় বলেন গ্রামগঞ্জ ঘুরে আজ মোটামুটি অনেকদিন পর গাভী দেখাচ্ছেন, একদম কোয়ালিটি সম্পন্ন গাভী দেখাচ্ছেন আজকে। 3টে কোয়ালিটি সম্পন্ন গাভী। 3টে কোয়ালিটি, 2টা থাকবে হলস্টিয়ান ফ্রিজিয়ান, একটা থাকবে হলস্টেইন মুন্ডি। মিলি, হ্যাঁ, মুন্ডি। মুন্ডি থাকবে। মাশাআল্লাহ। এর দাঁতে বয়স কেমন হবে এই 2 নাম্বার গাভীটার? 2 নম্বর গাভীর 4 দাঁত, দ্বিতীয় বিয়ান। দাঁতে 4টা, দ্বিতীয় নাম্বার বাচ্চা। কোয়ালিটি সম্পন্ন গরু হবে তো কাকা? কোয়ালিটি সম্পন্ন গরু। জি। সঙ্গে আছে কি বাচ্চা এটা? এটা বকন বাচ্চা। সঙ্গে আছে বকনা বাচ্চা। বাচ্চাটা বয়স কেমন হবে? বাচ্চাটার বয়স আজকে 10 দিন 11 দিন। 10 থেকে 11 দিন। দুধ কেমন টানতেছেন এই গাভীটা থেকে? দুধ টানছে 18-19টা। 18 থেকে 19 লিটার। গ্যারান্টি কি 18-19টাই থাকবে না কম বেশ আছে কাকা? বেশি পাচ্ছি আমি, সেটা সে জায়গায় 18-19টাই আমি দিচ্ছি, 18টা গ্যারান্টি। আর আপনি কিন্তু কাকা যতটুকু হয় ততটুকু কিন্তু বলে দেন। হ্যাঁ, আর আমার আপনি- 2 কেজি কম বলে দিই আমি। জি। আর আপনি কিন্তু কাকা যে ইদানিং যে পরিমাণ গাভী দেখাচ্ছেন, আপনার মানে বলেন যে প্রত্যেকটা ভিডিওতে বলেন যে এই লাইন দিতে গাভী নিচ্ছে আপনার কাছ হ্যাঁ, থেকে আমার এখন। কাছে লাইন দিয়ে গাভী নিচ্ছে। জি। বর্তমানে এখনো এই গাভীর ভিডিও আমি দিলাম এই কারণেই, জি। মানুষ মনে করে কি ব্যাপার চাচার ভিডিও দেখি না, গাভীটা আমি মনে সংগ্রহ করেন। আমি গাভী সংগ্রহ করে দিতেই পারছি না। পরের দিনেই চিটাগাঙের লোক নিয়ে গেছে, সব নিয়ে হ্যাঁ, গেছে। 3টা ধরে নিয়ে গেছে। মাশাআল্লাহ। এটা ছিল কাকা হ্যাঁ। ভিডিওর 2 নাম্বার গাভী। দামটা কেমন চাচ্ছেন কাকা? একটু কমাই দিবেন, যত কাকা আপনি গ্রামগঞ্জ ঘুরে গাভী এগুলো নিয়ে দাম, আসছেন। চাওয়া দাম 2.5 লাখ। জি। বিক্রির দাম বলে দেন। 45,000। 2,45,000। 2,45,000। হ্যাঁ। দুধ থাকবে 19 লিটার। 19 লিটার। একটু কমাই দেন। কি কমাবো দাম? 5,000 কমাই দেন। বাবারে, ঘটনা হচ্ছে কি যে সোনা কিনতে যায়, চাঁদের টাকা দিলে সোনা পাওয়া যাবে না। জি অবশ্যই। সোনা কিনতে গেলে সোনার টাকাই দেওয়া লাগবে। রাইট। তা আমারও খুঁজে কিনতে হয়, গরু পাওয়া, ভালো গরু পাওয়া যায় না। জি। গরু একদিনে কিনতে গেলে 20টা 25টা এক গাড়ি কিনতে পারে। অনায়াসে কিনা যাবে। হ্যাঁ, কিনা যাবে। জি। কিন্তু জাত মানের গরু দেখে শুনে কিনতে হবে। যেমন বর্তমানে এখন মেয়ের অভাব নাই, জি। ছেলে বিয়ে করতে হলে মেয়ে খোঁজে। কেন খোঁজো মেয়ে? অবশ্যই ভালো জাত মানের মেয়ে দরকার আছে হ্যাঁ, কিন্তু। মেয়ে কেন খোঁজো? মেয়ে তোর অভাব নাই। জি। গাভীর ক্ষেত্রে কিন্তু এরকম হ্যাঁ, আছে। ভালো জিনিস খুঁজতে হলে খালি গায়ের সাথে বাছুর হলে গাই বাছুর হয় না, গাভীর জাত মান দেখে কিনতে হবে, তবে গা দুধ পাবেন। ওই গায়ের সাথে বাছুর কিনে নিয়ে যাবেন, লোকে কয় ভাই 18-19 লিটার দুধ, দামে 1,40,000 60,000। জি। এ বেটা, দামে সস্তা আর বাজারে সরেসটা কিনতে দাও নাকি? পুঁটি মাছ কেজিতে 150 টাকা 1 কেজি পাওয়া জি, যায়। জি, অবশ্যই। রুই মাছ 1 কেজি 450 টাকা 500 টাকা দাম। অবশ্যই। কেন দাম? আচ্ছা, এটা ছিল কাকা ভিডিওর 2 নাম্বার। 2,40,000 কাকা একদম দাম। দুধ থাকবে 19 লিটার। তাহলে আর আমার ডাল ভাতও হবে না নে। কাকা দেন কাকা, সারা বছর তো আচ্ছা যাও, টুকটাক তোমরা ব্যবসা যখন হচ্ছে তো। হ্যাঁ, না ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট ব্যবসা দিচ্ছে, জি। খারাপ না সেটা আমার। দিচ্ছেন তো মন হ্যাঁ, খোলাসা করে। আচ্ছা দিলাম, যাও। এটা ছিল কাকা ভিডিওর 2 নাম্বার। সাইড করে দেন, 3 নাম্বারটা দেখাই। ভিডিওর লাস্ট কালেকশন 3 নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন। এটাও সাদা কালো রঙের, মাথায় কোনো শিং দেখতে পাচ্ছি না, ডাবল বডির একটা গাভী। এইটা কি জাত মানে গাভী নিয়ে এটা আসছেন? হলস্টেইন মুন্ডি। হলস্টিয়ান ফ্রিজিয়ান মুন্ডি মুন্ডি। জাতের একটা গাভী গরু। জি। দাঁত বয়স কেমন হবে এই এটা গাভীটার? অদাতে বাচ্চা দিচ্ছে, কেমন প্রথম বিয়ান। জি। অদাতে বাচ্চা দিছে মাশাআল্লাহ। বানগুলো 4টা বাটি কিন্তু 4 জায়গায় ছাড়ানো দেখতে জি, জি। পাচ্ছি আমরা। আচ্ছা, বিগ সাইজের গাভী। আর Big গাভী size। গরু কিনবে সরাসরি হ্যাঁ। খামারে এসে কাকা। হ্যাঁ হ্যাঁ, এটা আগামী বিয়ানে যে হৃদয়বান ব্যক্তি লিদে গোয়ালে বানতে পারবে, হ্যাঁ। আগামী বিয়ানে ওর দাম হবে 5 থেকে 5.5 লক্ষ টাকা। অনায়াসেই হবে অনায়াসে কিন্তু। যে কোনো লোক নেবে। জি। সঙ্গে কি বাচ্চা আছে এর কাকা? সঙ্গে সার বাচ্চা। সার বাচ্চা আছে। 4টা বাটও কিন্তু মাশাআল্লাহ একদম পরিপূর্ণ হ্যাঁ, ক্লিয়ার। পরিপূর্ণ কিলো। বাচ্চাটা বয়স কেমন কাকা? বাচ্চার বয়স আজকে 9 দিন। 9 দিন। দুধ পরিপূর্ণ কত লিটার আনতেছেন এখন? দুধ আমি এখন টানছি 20-এর আপ, 20 প্লাস। 20 এর উপরে। হ্যাঁ, গ্যারান্টি দিবেন কত লিটার? 20। 20 লিটার দুধ গ্যারান্টি থাকবে। হ্যাঁ। মাশাআল্লাহ। আর একটা গাভী কিন্তু ঠ্যাক ম্যাক দেওয়া নাই না, কাকা। আমি কোনো ট্যাগ দিয়ে গরু দেখাই না। জি। আর আপনি কিন্তু আমার এখানে- সকাল 8টায় 8:30 ঘোষ আসে দোয়ায়, আমি তো তোমাদের ওই 8টা 60 ঘোষ দাঁড় গোড়াতে প্রতিবেদন জি দিই। জি জি অবশ্যই। একদম বাচ্চারাও হ্যাঁ। কোয়ালিটি সম্পূর্ণ, যে কোনো জায়গায় নিয়ে যাবে বাচ্চা সহ গাভী, কোনো রিস্ক থাকবে না। না, নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে। সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, এইটা ইনশাল্লাহ। ছিল কাকা ভিডিওর 3 নাম্বার গাভী, মুন্ডি গাভী। দুধ 20-এর উপরে গ্যারান্টি থাকবে Guarantee, নাকি? হ্যাঁ, 20-এর guarantee। উপরে কত লিটার গ্যারান্টি দিবেন? 20-এর উপরে
200 হোক আর 100 হোক হবে। আচ্ছা, এক কথা 20 লিটার ধরে আমি আপনাদের 20 নিতে লিটার পারবে। গ্যারান্টি দিলাম। হ্যাঁ, আচ্ছা, 20 লিটার ধরে আপনার থেকে নিতে পারবে। যেটুক বেশি হবে এটা ওনার কপাল। আচ্ছা। কথা হচ্ছে বাবা, একটা জিনিস দুধ আর মধু হচ্ছে বেহেশতের নিয়ামত। জি জি জি, আমার কাছে দেখে নিয়ে যাবে, তার ভাগ্যে যদি না থাকে আমার কিছু করার থাকতে পারে না। অবশ্যই। আবার আমার কাছ থেকে দিয়ে যাবে 18, তার কাছে 25 হতে পারে, ভাগ্য এটা। জি, এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। গরু খাইতে দিবে, গরু দুধ দিবে, খাইতে দিবে না দুধ বাবা দিবে না। ও ফাঁকি দিবে। জি। এই অবস্থায় অবলা জিনিস সেও ফাঁকি দিবে। জি কাকা, এই অবস্থায় হ্যাঁ। এই গাভীর দাম চাচ্ছিলেন মুন্ডিরা দাম চাচ্ছি বাবা 2.5 লক্ষ টাকা। 2,50,000। জি। দুধ থাকবে 20 প্লাস, 20 প্লাস। দাঁতে দুইটা, সঙ্গে আছে বকনা বাচ্চা। বকনা না, সার বাচ্চা। সার বাচ্চা। বাচ্চারা কিন্তু ভবিষ্যতে মুন্ডি হওয়ার সম্ভাবনা থাকতে সম্ভাবনা পারে। আছে, হ্যাঁ। আচ্ছা কাকা, একটু কম টম করা পারে। যায় না মুন্ডি গাভী? বাপরে, এটি তো অনেক, মানে আসলে এই জাত পাওয়া যায় না। হুম। বহুত প্লেয়ার থাকে কিনা, জি জি। তাদের মধ্যে ওইভাবে কিনে নিয়ে আসতে হয়। তো ওটি মানে করার মতো তেমন কিছু নয়। তারপরে একটা মানুষ নিতে গেলে মান সম্মান একটা জিনিস যাচাই করে একটা লোকের ইজ্জত থাকে যে কাকা 5,000 টাকা দিলাম না, 2,000 টাকা দিলাম না, সেটা হচ্ছে আলাদা বিষয়। একটা 2 লাখ 2.5 লাখ টাকা একটা গরু, একটা লোক যদি বলে কাকা 5,000 টাকা দেব না, কিছু করার থাকে না, দিতে হয় জি। মানবতার খাতিরে। আচ্ছা। মানবতার দৃষ্টিতে দেখতে হলে দিতে হয়। জি। এটা এটা হচ্ছে- দিচ্ছেন কাকা? একটু হ্যাঁ, কমায় দেন, হ্যাঁ, একটু কমায় দেন, ভিডিওতে কমায় দেন। ভিডিওতে কমাই দিলাম, 5,000 টাকা কমাই দিলাম, যাও 2,45,000। 2,45,000 থাকবে 20 প্লাস, 20 প্লাস। সার বাচ্চা সহ মুন্ডি গাভী, দাঁতে দুইটা। দাঁতে দুইটা কি কেবল দাঁত ভেঙে উঠছে। আচ্ছা, ওই তো তুমি দুই তো দাঁত। জানোই তো আমি অন্য ধরনের গরু কিনি না, হাইস 4 দাঁতের উপর কোনো গরু কিনি না আমি। জি, একদম আমি লিগ্যাল। হ্যাঁ, আমি গরু কিনবো যে গরুটা আয় থাকে। হুম। একটা দর্শক নিয়ে যাবে, পুষবে, একবার 2 বিয়ান খাবে, 3 বিয়ান খাবে, তারপরে এর তো এমন কিছু না যে আজকে নিয়ে গেলাম কালকে আবার বেশি দেবো, জি। তা না। একটা মানুষ শখ করে পোষার জন্য নেয়, সে যদি দুধ খায়, বাচ্চা হয়, তার মানে আয় হতে হবে। জি। একটা গাভী পোষে মানুষের আয় হতে হবে। একটা গাভী কেন পোষে? 2 বিঘা জমি আবাদ না করে একটা গাভী পোষে, জি। যাতে 2টা পয়সা আয়ের জন্য। রাইট। সেটা যদি আপনার না কাছে হয়, ভোগীযোগী নাই, না, যেটা আমি লিগ্যাল ভোগী- সেটাই। আমি ভোগীযোগে ব্যবসা করিও না, ভোগীযোগে ব্যবসা করবো না, আল্লাহ যেন করায়ও না। পরার 2 নম্বর জিনিস খাওয়ারও আমার প্রয়োজন নাই। হক হালাল কামাই করে 2 টাকা কম, ওটি আমার আলহামদুলিল্লাহ। জি, তাহলে আজকে 3টায় থাকবে। হ্যাঁ, 3টা আছে গাভী, ওগুলো রেডি হয় নাই, জি। ওগুলো আমি এখন আনি নাই, রেখে দিয়েছি, রেডি করার পরে গা। সর্বশেষ নাম, পরিচয়, ঠিকানা, মোবাইল নাম্বার সহ দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন, গ্রাম বাঘহাসলা, দাসুরিয়া, মুলাডুলি ইউনিয়ন, ঈশ্বরদী থানা, পাবনা জেলা। জি, স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, এই মোবাইল নাম্বারে নাম্বার যোগাযোগ করে যোগাযোগ সংগ্রহ করলে করে নিতে পারবে। নিতে পারবে ইনশাল্লাহ। আসবে, থাকবে, খাবে, দেখবে, নিয়ে যাবে।